তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো একদিন ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জুনিয়ত খান, সাই পল্লবী। এই ছবিটা প্রডিউস করেছে আমির খান। তো কেমন হলো আমির পুত্রর এই ছবিটা? দেখো, এর যে অরিজিনাল ছবিটা ওয়ান ডে, এটা আমি দেখেছি 3 আমি বলছিলাম, যে কারণে আমার এই ছবিটা নিয়ে খুব একটা এক্সপেকটেশন ছিল না। এবার ওয়ান ডে ছবিটা ভালো লাগার মূল কারণ হচ্ছে সেই ছবির এন্ডিং, ছবিটা যে নোটে গিয়ে শেষ হয়। এবার একদিন কি সেটা মেনটেন রাখতে পারলো? ছবিটাকে একটা ভালো রিমেক, আমির পুত্র জুনিয়ত খান, তার মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে, সে কি একজন ভালো অ্যাক্টার? আমি এক লাইনে উত্তর দিচ্ছি, না। আমার কাছে এই ছবিটা খুবই খুবই একটা বিলো অ্যাভারেজ ছবি। এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল। ছবিটাকে যদি হুবহু ফ্রেম টু ফ্রেম করা হতো, একদম চেঞ্জেস না করে, এবং কোনো ভালো ডিরেক্টর অরিজিনাল ছবির যে যা আত্মাটা সেটা ফিল করতে পেরেছে এবং সে বানিয়েছে, তাহলে হয়তো এই ছবিটা একটা ভালো ছবি হয়ে যেতে পারতো। কিন্তু এই যে পাকামি, এই পাকামিটা লাল সিং চাড্ডাতেও আমির খান করেছিল, এবং এই পাকামিটা এই ছবিটার ক্ষেত্রেও করেছে, এবং সেটাতেই ছবিটা ভীষণ পরিমাণে সাফার করে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে সাই পল্লবীর যে ক্যারেক্টার, সে খুব জলি এক টিমে, যার অন্য একজনকে ভালো লাগে। এখানে জুনিয়ত খানের যে ক্যারেক্টার, সে এমন একটা ছেলে যে সাধারণত নোটিসে আসে না, তাকে সবাই খুব র্যান্ডম মনে করে। এরা জাপান ট্রিপে যাচ্ছে, এবং জাপান ট্রিপে গিয়ে এমন একটা দিন, সেই দিনটা কেন আলাদা, একটা ডিজিজ, এর পর কী হবে, এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা চলছে। যদি খুব পয়সা হয় এবং প্রচুর সময় থাকে, তাহলে তুমি ছবিটা গিয়ে নিজের টাকার, নিজের সময়ের অপচয় করতে পারো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, এখানে সাই পল্লবীর কাজ ছবির মূলত সেকেন্ড হাফে বেটার। সাই পল্লবীকে ভালো লাগে। ছবির যে কোর আইডিয়াটা, সেটা যেহেতু ভালো, যারা অরিজিনাল ছবিটা দেখেনি তাদের ছবিটা ঠিকঠাক জায়গায় লাগতে পারে। ছবির যেরকম স্কোর, যেরকম যা মেকিং, সেটা ঠিকঠাক। এবং এই ক্যারেক্টারের যে গল্পটা, সেটা এমনই, মানে হয় না একটা ছেলে যার ধরো অনেক কিছু বলার আছে কিন্তু সে বলতে পারে না, সে মানুষের খুব ভালো যত্ন করতে পারে, তার দিক থেকে সে পুরোটা উজাড় করে দিতে পারে। এবার হয়তো এমন যে সে বারবার করে তাকে কেউ মানে ক্ষতি করছে, বা সে বাজে জিনিসপত্রই দেখছে তার লাইফে, বাট তাও সে লোকের জন্য করে যাবে। এরকম ধরনের ক্যারেক্টার সিনেমায় লোকে দেখা পছন্দ করে, যে এক পক্ষ থেকে স্যাক্রিফাইস করে যাচ্ছে। ফলে ছবির মধ্যে এরকম কিছু মোমেন্টস আছে যেগুলো পার্টিকুলার পার্ট অ্যান্ড পিসেসে ওয়ার্ক করে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবং দেখো, প্রোডাকশন ভ্যালু তারা রয়েছে, জাপানে গিয়ে শ্যুট করেছে, পয়সা খরচা করেছে, সেটাতে তো কোনো খামতি করেনি। তো এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, একটা ছবি এসেছিল খেল খেলমে, এবং হচ্ছে এই ছবিটার কথা আমি বলছি। খেল খেলমেতে দেখবে যে এন্ডিংটা, সেটাকে খুবই তারা একটা কমেডি ছবি, টিপিক্যাল কমেডি ছবির মতো করেছিল। এবার খেল খেলমে যেই ছবিটার অ্যাডাপ্টেশন, সেই ছবির যে এন্ডিংটা, ওটা এতটাই হাই কনসেপ্টে পৌঁছে যায় শেষ ভাগে, যে কারণে অরিজিনাল ছবিটা এত দিন পরও রিমেক হচ্ছে, এবং অরিজিনাল ছবিটা এত ভাষায় রিমেক হয়েছে। এবার খেল খেলমে সেটা করতেই পারে না। এবার এই ছবিটার ক্ষেত্রে, ওয়ান ডের যে এন্ডিংটা, সেটা ভীষণভাবে এই যে র্যান্ডম এন্ডিং বা টিপিক্যাল এন্ডিং, তার থেকে বাইরে, যে কারণে এই ওয়ান ডে ছবিটাকে লোকে এত পছন্দ করে, বা যারা ওয়ান ডে দেখেছে তাদের ওয়ান ডের এন্ডিংটা দেখে একটা কষ্ট হয়, ভালোও লাগে, বারবার দেখতে ইচ্ছা করে। একটা অদ্ভুত এন্ডিং, যে এন্ডিংটা ভীষণভাবে পোয়েটিক। এবার এই ছবির ক্ষেত্রে যে এন্ডিংটা, সেটা ভীষণভাবে কমার্শিয়াল ছবির মতো করেছে, বলিউডের টিপিক্যাল জিনিসপত্র হয় সেরকম করেছে, এবং সেখানে এই ছবিটার বিশাল বড় করে ক্ষতি হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে জুনিয়ত খানের পারফরমেন্স। জুনিয়ত খানের লাভিয়াপ্পা বলি, মহারাজের একটু বেটার। এবং এই ছবিটায় যেরকম সে মুখ চোখ করে, যেরকমভাবে সে হাসে, যেরকমভাবে সে ডায়ালগ ডেলিভারি করে, তাকে দেখলে না মানে মনে হয় না যে একজন পারফর্মার। আমি একদম অনেস্টলি বলছি। এবং তাকে তার বাবা যেরকমভাবে একজন নায়ক বানাতে চাইছে, যদি তাকে এমনভাবে প্রেজেন্ট করতো যে হ্যাঁ, একটা ছবিতে 3জন অ্যাক্টর রয়েছে এবং 4 নম্বরে জুনিয়ত খান, মানা যেত। কিন্তু জুনিয়ত খানকে যেভাবে বারবার করে পুশ করা হচ্ছে, জুনিয়ত খানের মধ্যে সেই দক্ষতা একেবারে নেই। মানে জুনিয়ত খান এবং আমির খান যদি একসাথে স্ক্রিন শেয়ার করে, সেখানে আমির খানকে ছেলে মনে হবে, জুনিয়ত খানকে বাবা মনে হবে। তাহলে ভাবো জুনিয়ত খানের সাথে কিভাবে সাই পল্লবীর কেমিস্ট্রি ওয়ার্ক করবে। একেবারেই ওয়ার্ক করে না। এবং ছবিতে এই ক্যারেক্টারের যে না বলা দিক, তার যে এক্সপ্রেশন,
সেগুলো বারবার করে যেন সে একটু রপ্ত করে, তারপরেই সেটা গায়েব হয়ে যায়, একটু ঢোকার চেষ্টা করে, তারপরেই সে গায়েব হয়ে যায়। হয়তো সে বিশাল চেষ্টা করেছে এই ক্যারেক্টারটা করার জন্য, কিন্তু তাকে দেখে শুরুর দিকে মনে হচ্ছে আচ্ছা এই কারণে তাকে হয়তো এই ছবিতে কাস্ট করা হয়েছে, কিন্তু ওটা প্রথম 15-20 মিনিটেই। তারপর তুমি বুঝতে পারবে যে অভিনয়টাও পারছে না করতে, যে কারণে বারবার ছবিটা তাল কাটে, বারবার ছবিটা দেখার সময় সমস্যা মনে হয়। এরপর হচ্ছে ছবির সোল। এরকম একটা ইমোশনাল ছবি, এরকম একটা গল্প, এরকম একটা প্রেম, সেখানে সময়টা খুব কম, টানটানো করতে হবে অডিয়েন্সকে, এই জিনিসটা বোঝাতেও হবে। আমার মনে হয় সেটাতে না এই ছবিটা ভীষণ পরিমাণে ব্যর্থ হয়। ছবিটা যেখানে যেখানে সময় দেওয়া দরকার সেখানে সেখানে ছবিটা একেবারে প্রপারলি টাইম ডিস্ট্রিবিউট করেনি, যে কারণে ছবিটা খুব ঝপঝপ ঝপঝপ করে এগোয় মনে হয়, এবং ছবির সোলটা, হার্টটা খুব বড় করে মিসিং। ছবির এডিটে একটা অদ্ভুত সমস্যা রয়েছে, এবং সাপোর্টিং কাস্টে কেউ নেই বললেই চলে, এবং প্রত্যেকেরই খুব মানে র্যান্ডাম পারফরমেন্স। তো ওভারঅল আমার কাছে একদিন এই ছবিটা, এটা মোটেই ভালো রিমেক নয়, ভালো অ্যাডাপ্টেশন নয়, এটা একটা খুবই বিলো অ্যাভারেজ ছবি, যেখানে আবারও জোর করে ছেলেকে নায়ক বানানোর চেষ্টায় ছবিটা ভুল হয়ে গেছে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।